নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ বন্ধুরা খাদ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। একদম বিগ আপডেট, অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি পর দেবো বন্ধুরা। তো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, বিভিন্ন পদ রয়েছে, সমস্তটা দেখাবো অফিসিয়াল নোটিশ থেকে। আর এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা আছে এবং সরকারি পোস্ট রয়েছে। ওকে, শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এখানে চাকরি কিন্তু পেয়ে যাবে। আর বেতন কিন্তু ভালো রয়েছে, 25,500 থেকে শুরু করে 81,100 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি থাকবে। স্যালারি কিন্তু ভালো রয়েছে। ওকে, এবার দেখো এখানে তোমাদের 15ই নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। কিভাবে আবেদন করবে, কি করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করবো। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু আমি দেখাবো শেষের দিকে, এদের অফিসিয়াল সাইটে গিয়ে আমি কিন্তু দেখাবো। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত পাবে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলস আপডেটগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা। আমরা এই নোটিশ থেকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে জব পোস্টিং এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের যে এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশের। দেখো এখানে তোমাদের যে এক্সাম সেন্টার এবং পাশাপাশি জব পোস্টিং যেটা হবে সেটা কোথায় হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো, তো দেখো এখানে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। দেখো বিভিন্ন লোকেশন রয়েছে, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। দেখো কলকাতা রয়েছে, বেলদা রয়েছে, বহরমপুর, বিষ্ণুপুর, বনহুগলি রয়েছে, বর্ধমান, হলদিয়া, মেদিনীপুর, কোচবিহার থেকে শুরু করে এইভাবে দেখো বিভিন্ন লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। বিভিন্ন লোকেশন রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। আর তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এক্সাম সেন্টার তোমরা কোথায় কোথায় পাবে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে দেখো গ্রেটার কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা আরেকটা জিনিস আমি বলে দিই, এখান থেকে যারা যারা এই ভিডিওটা আসাম থেকে দেখছো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত লোকেশনগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে, আমি সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আসাম থেকে যারা এই ভিডিওটি দেখছো তোমাদের রয়েছে গুয়াহাটি রয়েছে, আমিনগাঁও রয়েছে, ধুবড়ি রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ মালিগঞ্জ রয়েছে, জোরহাট রয়েছে। দেখতে এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই সমস্ত লোকেশনে। ত্রিপুরায় দেখো আগরতলা তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের দেখো বিভিন্ন লোকেশন রয়েছে, বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। এক্সাম সেন্টারগুলো আমি কিন্তু বলে দিলাম। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। ঠিক আছে, প্রথমে আমি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সিডব্লিউসি, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই নবরত্ন সিপিএসসির তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ দ্য কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু এফসিআর মতন কিন্তু নিয়োগটা হচ্ছে বন্ধুরা। তো ফুড কর্পোরেশনের তরফ থেকে এটা কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি, যেটা তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এফসিআর মতন কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, দারুণ একটি আপডেট বন্ধুরা। এফসিআর মতোই কিন্তু এই নিয়োগটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এই নিয়োগের ডিটেলস আপডেট আমি প্রথমে আমি দিয়ে দিই, তারপরে আরো বিস্তারিত আসবো তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি ফরওয়ার্ড ক্লিয়ার করে দেবো। ওকে, দেখো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে, দেখো ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 একদম বিগ আপডেট রয়েছে বন্ধুরা। এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করেছে। ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। ওকে, তো যারা এই ভিডিওটি তোমরা আসাম থেকে দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই তোমরা জানাবে তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো, সেটা কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে। দেখো এখানে কিন্তু অল ইন্ডিয়া পার্মানেন্ট জব কিন্তু রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কি লাগবে এবং পাশাপাশি সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আসছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিডব্লিউসির তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ হবে সেটা হচ্ছে জুনিয়র পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ হচ্ছে এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। বেতন রয়েছে 29,000 থেকে শুরু করে 93,000 টাকা পার মান্থ কিন্তু একটা বেতন বা স্যালারি থাকবে। বয়স এখানে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 18 বছর বলা আছে। এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। সেই বিষয়গুলো আমি পরবর্তী পর্যায়ে আসছে সমস্যাটা আমি দেখাবো। দেখো লাস্ট ডেট রয়েছে 15ই নভেম্বর 2025, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে।
নিয়োগটা হচ্ছে সিডব্লিউসি এর তরফ থেকে, নিয়োগটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে জয়েনিং হবে বন্ধুরা। ওকে, দেখো এবার তোমাদের যোগ্যতা দেখো বলা হচ্ছে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে যদি আবেদন করো বিএ অথবা এনি গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এই হচ্ছে যোগ্যতা। আচ্ছা, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগটা কিন্তু পাচ্ছ। ওকে, বয়সটা এবার আমি ক্লিয়ার করে দিই। দেখো বয়স এখানে মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর বলা আছে আর ম্যাক্সিমাম কিন্তু 18 বছর, এবং এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় হচ্ছে, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে আরো আমি ক্লিয়ার করে দিই, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 31 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। দেখো তোমাদের ডেট বলা হচ্ছে 17 অক্টোবর থেকে তোমাদের এখানে কিন্তু আবেদন মধ্যে শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 15 নভেম্বর 2025। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। সিলেকশন প্রসেসটা কি রয়েছে বন্ধুরা দেখে নাও। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে অনলাইনে কিন্তু একটা টেস্ট হবে, তারপর হচ্ছে তোমাদের স্কিল টেস্টটা যেটা রয়েছে টাইপিং অ্যান্ড স্টেনোগ্রাফি, এবং তারপর হচ্ছে ডিভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন। এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে একটা কিন্তু টেস্ট হবে এবং তারপরে ডিভিউ হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমরা যখন আবেদন করবে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার কিন্তু লাগবে, স্ক্যান করে আপলোড করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু লাগবে, মাধ্যমিকের 12 এবং গ্রাজুয়েশনের কিন্তু সমস্তটাই কিন্তু মার্কশিট কিন্তু প্রয়োজন হবে, সার্টিফিকেট মার্কশিট। এর সাথে রয়েছে কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে। পিডব্লিউবিডি সার্ভিস এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে। এস প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলেও হচ্ছে কি কিন্তু। ওকে, ভ্যালিড প্রুফ আইডি প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে দেখো ভ্যালিড ফটো আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এগুলো যেগুলো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হবে। ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে। এবং বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আউট অর্থাৎ যখন তোমাদের আবেদন এখানে কমপ্লিট হবে অবশ্যই কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার কিন্তু এক কপি তোমরা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে। এটা কখন লাগবে? যখন তোমাদের ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এছাড়া দেখো তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে এদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় তোমাদের কিন্তু অবশ্যই একটি ভ্যালিড কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আবেদন করার সময়। এবং আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, যেমন তোমাদের রয়েছে ফটো থেকে শুরু করে সিগনেচার, সার্টিফিকেট, যা যা রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং শেষে কিন্তু ফ্যামিলি ফিস পে করতে হবে এবং ফাইনালি সাবমিট করে দিলে হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু কাছে রেখে দিতে হবে, যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে কি করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো এর জন্য আমাদের কিন্তু এদের অফিসিয়াল সাইটে চলে যেতে হবে, এদের অফিসিয়াল সাইটে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এই হচ্ছে সিডব্লিউসির অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো ডেট বলা হচ্ছে 15 নভেম্বর 2025। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করতে হবে, আর এখানে দেখো যে পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেই পোস্ট এখানে দেখো দেওয়া রয়েছে। তো অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ক্লিক করব। দেখো অ্যাপ্লাই করার জন্য এই যে অপশনটি রয়েছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে থেকে দেখো এই যে এর উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে কিন্তু আমাদের নতুন একটি পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা স্টেট থেকে দেখছো অবশ্যই সেই জায়গার নাম কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে। আর দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। এখানে দেখো দুটি অপশন কিন্তু রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যারা এর আগে রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করেছে তাদের কিন্তু এখানে দেখাবে অলরেডি রেজিস্ট্রেশন পরীক্ষা যাদের হয়েছে তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আর যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট একদম নতুন তাদের কিন্তু এখানে ক্লিক করে রেজিস্ট্রেশনটা আগে কমপ্লিট করে নিতে হবে। আমরা ক্লিক করে দিলাম, নতুন একটি পেজ কিন্তু আবারও আমাদের সামনে ওপেন হবে। তো দেখো এখানে কিন্তু বেসিক ইনফরমেশন কিন্তু আমাদের প্রথমে চেয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে প্রথমে বেসিক যে ইনফরমেশন রয়েছে সেটা আমরা প্রথমে দেবো। তো চলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম কিন্তু পরপর এইভাবে দিয়ে দেবে। তারপর হচ্ছে তোমাদের পুরো নামটা এখানে দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার দেবে, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার থাকবে যদি থাকে সেটা অবশ্যই তোমরা দেবে।
ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি দেবে এবং সিকিউরিটিটা কোড বা ক্যাপচা এটা রয়েছে, এটা এখানে রিটাইপ করে দেবে, তারপরে 7 নেক্সট অপশনে তোমরা এখানে ক্লিক করবে। ওকে, এর পরবর্তী পর্যায়ে দেখো এখান থেকে তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে, ডিটেলস দেখতে হবে, প্রিভিউ এবং সমস্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আপলোড করতে হবে, পেমেন্ট ফিস পে করতে হবে, ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের প্রসেস, সিম্পল প্রসেস রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে অ্যাপ্লাই করতে পারবে, হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা। অবশ্যই তোমরা এখানে 15ই নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির সমস্ত অফিসিয়াল আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।